2026 সালের বিগেস্ট ক্যাশব্যাক অফার যদি বলা হয় তাহলে কিন্তু 50,000 টাকার এই ক্যাশব্যাক অফারটাই বর্তমান মার্কেটে আলোড়ন সৃষ্টি করেছে। আমরা কথা বলছি হিরো কারিজমা এক্সএমআর 210 সিসির এই স্পোর্টস এবং ডুয়েল পারপাস বাইকটি নিয়ে, যেটাতে হিরো ইতিহাসের সর্বোচ্চ ক্যাশব্যাক অফার 50,000 টাকা অফার দিচ্ছে, তার সাথে 2 বছরের রেজিস্ট্রেশন একদম ফ্রি অফার দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রেমন ফ্রম হিরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হিরোর সবচেয়ে বড় অ্যামাউন্টের ক্যাশব্যাকের যে অফারটা চলছে সেটা নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 50,000 টাকা ক্যাশব্যাকের সাথে 2 বছরের রেজিস্ট্রেশন একদম ফ্রি কারিজমাতে দেওয়া হয়েছে। ঘটনাটা একদমই সত্য। আর এই অফারটা পেতে গেলে আপনাকে সরাসরি চলে আসতে হবে নিউলয় মোটরসের 9টি আউটলেটে। বাংলাদেশের আউটলেট আছে 9টি এবং এই 9টির মধ্যে ঢাকাতে অবস্থিত 2টো, একটি শান্তিনগর, একটি তেজগাঁ, আর বাকি 7টি আছে ঢাকার বিভিন্ন প্রান্তে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি কোথায় কোথায় আছে: বগুড়া, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ। এই ব্রাঞ্চগুলোতেও কিন্তু আপনি আমাদের আউটলেটগুলো পেয়ে যাবেন। আর এই সুবিধাটা পেতে গেলে আপনাকে শুধু আমাদের আউটলেটে এসে আপনি ক্যাশ পারচেজে এই সুবিধাটা নিতে পারবেন। তার পাশাপাশি আমরা 50% পর্যন্ত ক্রেডিট কার্ড ইএমআই ফ্যাসিলিটিও কিন্তু দিচ্ছি, 12 মাস পর্যন্ত 0% ইন্টারেস্টে। এবার আমরা ক্যাশব্যাকের অফার তো বললাম, তো এই ক্যাশব্যাক অফার দিয়ে আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি সে প্রোডাক্টটা কী কী ফ্যাসিলিটিস আছে সেটাও আমরা আজকে সংক্ষেপে জেনে নেব। প্রথমে যদি বলি 210 সিসির এই বাইকটাতে কিন্তু ইউজ করা হয়েছে লিকুইড কুল ইঞ্জিন, এবং এই ইঞ্জিনটা কিন্তু প্রডিউস করছে 25.5 PS পাওয়ার। আর এইটা এফআই ইঞ্জিন তো অবশ্যই, এবং তার সাথে কিন্তু ডিওএসসি ইঞ্জিন, ডুয়েল ওভারহেড ক্যামশেপ। এই ডিওএসসি ইঞ্জিন হওয়াতে আপনি কিন্তু যখন হাই আরপিএমে এবং বেশি স্পিডে বাইক রান করবেন, স্পিডটা যখন 80-90 উপরে যাবে, তখনও কিন্তু আপনার এই ইঞ্জিনে যেই কনসিস্টেন্সিটা বা কোনো ভাইব্রেশন সেটা কিন্তু আপনি একদমই ফিল করবেন না। আর এই বাইকটা যদি আমি ফ্রন্ট থেকে দেখাতে যাই তাহলে কিন্তু শুরুতেই এটার একটি অ্যাগ্রেসিভ লুকস আপনারা খেয়াল করবেন। ফুল ফেন্ডার বা ফুল কিটে এই বাইকটা কিন্তু একটা পরিপূর্ণ স্পোর্টস বাইক আমরা বলতে পারি। এবং এটার সামনে আপনি দেখতে পাচ্ছেন ইন্টেলিজেন্ট হেডল্যাম্প দেওয়া হয়েছে, যেটা এলইডির সাথে প্রজেকশন ডিআরএল দেওয়া আছে। এবং এই প্রজেকশন ডিআরএলের একটি বেশ ইন্টারেস্টিং একটা ফিচার আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে এটাতে অ্যাম্বিয়েন্স সেন্সর ইউজ করা হয়েছে। অ্যাম্বিয়েন্স সেন্সরটা কী সেটা সংক্ষেপে যদি আপনাদেরকে বলি, ধরুন আপনি এই বাইকটি নিয়ে রাইড করছেন, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, অথবা আপনি কর্ণফুলী টানেলের মধ্যে প্রবেশ করলেন, অন্ধকার হয়ে গেলে এখানে যে সেন্সর অপশনটা আছে এটা ইন্ডিকেট করবে যে আপনার আলোর স্বল্পতা পড়ে গেছে। তখন কিন্তু সে এটার এই সেন্সরের এই জায়গাতে একটা অপশন আছে, সে তখন আপনার হেডলাইটের আলোটা আরও বাড়িয়ে দেবে। আবার যখন আপনি ডে লাইটে চলে আসলেন তখন আপনার হেডলাইটের আলোর প্রয়োজন কম, তখন সে অটো সেন্সরের মাধ্যমেই ডিটেক্ট করে হেডলাইটের আলোটা কমিয়ে দেবে। এই ইন্টেলিজেন্স অপশনটা কিন্তু স্পেশালি এই মডেলের বাইকটাতেই আছে। অনেক মার্কেটে প্রিমিয়াম সেগমেন্টের বাইকের মধ্যেও কিন্তু এই অপশনটা আপনারা পাবেন না। দ্বিতীয়ত যদি বলি, এখানে আছে অ্যাডজাস্টেবল ভাইজার অপশন। আপনি এই ভাইজারের এই বাটনটা প্রেস করে আপনি কিন্তু 30 mm পর্যন্ত এই ভাইজারটা আপ ডাউন করতে পারবেন। এইটার প্রয়োজনীয়তা কি আপনি যদি বুঝতে চান, তাহলে আপনি যখনই একজন রাইডার হন এবং আপনি যদি লং ট্যুরে বা হাইওয়েতে ওঠেন, তখন কিন্তু বুঝতে পারবেন যে 30 mm এর জন্য কিন্তু আপনার বাতাসটা কেটে আপনার হেলমেটের উপর দিয়ে চলে যাবে। দ্যাট মিনস আপনার চোখে কিংবা আপনার ফেসে এটা লাগবে না। এটা বেশ জরুরি একটা ফিচার ছিল, এটা হিরো এখানে দিয়েছে। অনেক ফিচার আছে, আমি সংক্ষেপে এগুলো বলার চেষ্টা করছি। এখানে কিন্তু ইন্টিগ্রেটেড সেলফ স্টার্টের সুইচ আছে, মানে এক সুইচে পাওয়ার অন অফ হবে এবং এই সুইচটা পুশ করলেই আপনার বাইকটা স্টার্ট হয়ে যাবে। ইমার্জেন্সির জন্য হ্যাজার্ড লাইটের অপশন আছে। সুইচগুলো কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম আছে, আমি দেখতে পাচ্ছি। আর এখানে এটা হচ্ছে হিরোর চাবি, এবং চাবিটা খেয়াল করে দেখেন এলইডি প্যাটার্নে, ডিজিটাল 3D প্যাটার্নে চাবিটা কাটা হয়েছে, তার মানে এটা চুরি করার সম্ভাবনা অনেক কম বা ডুপ্লিকেট করার সম্ভাবনাও কম। সুন্দর ফুল এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, যেটা অনেক বাইকেও কিন্তু সচরাচর পাওয়া যায় না। প্রথমে যদি বলতে চাই, এখানে কিন্তু লো ফুয়েল ইন্ডিকেটর আছে। দ্যাট মিনস আপনার ফুয়েল যদি কম থাকে তখন সে এটা ইন্ডিকেট করে দিবে, এবং আপনি এই যতটুকু ফুয়েল আছে সেই ফুয়েলে কতটুকু
আপনি মাইলেজ পাবেন বা কতটুকু ডিস্টেন্স কাভার করতে পারবেন সেটাও কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তার সাথে আছে গিয়ার শিফটার ইন্ডিকেটর উইথ শিফট অ্যাডভাইজারি। আপনার যে স্পিডটা আছে সেই স্পিডে আপনার কত স্পিডে কত গিয়ারে থাকা উচিত সেটাও কিন্তু এটা আপনাকে মেনশন করে দিবে। তার সাথে আছে স্মার্টফোন কানেক্টিভিটি, যেটাকে আমরা এক্স কানেক্টিভিটি বা ব্লুটুথ কানেক্টিভিটি বলে থাকি। এই কানেক্টিভিটির মাধ্যমে আপনি অ্যাপস ইউজ করে আপনার এই ফোনটা কানেক্ট করে রাখবেন, কোনো ফোন কল, মেসেজ, নোটিফিকেশন সবই আপনার ডিসপ্লেতে শো করবে। এর পাশাপাশি আছে আপনার ভেহিকেল ব্যাটারি স্ট্যাটাস, আপনার ব্যাটারিটার হেলথ কতটুকু আছে, চার্জ কতটুকু আছে সেটাও এখানে শো করবে। অ্যাম্বিয়েন্স সেন্সরের কথা বলেছি, এর ছাড়াও আপনি কিন্তু ট্রিপ এ এবং বি এখানে দেখতে পাবেন যে ট্রিপ এতে কত কিলোমিটার আপনি রান করেছেন, কত সময় লেগেছে এবং কত মাইলেজ পেয়েছেন। একইভাবে দুটো ট্রিপের আপনি রেকর্ড এখানে রাখতে পারবেন। ফুয়েল ডিসপ্লের সাথে আপনি ইউএসবি ফাস্ট চার্জিংয়ের অপশনও কিন্তু এই মিটার কনসোলের পাশেই দেখবেন ফাস্ট চার্জিংয়ের অপশন আছে। এটা কিন্তু রেগুলার ইউএসবি চার্জার না, এটাতে আপনি ফাস্ট চার্জ করার অপশনটা পেয়ে যাচ্ছেন। এবার বাইকের আরেকটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে যে এটাকে আমরা যে ডুয়েল পারপাস বাইক বলছি, কারণ হচ্ছে এটা আপনি সিটিতে রাইড করতে পারবেন যেমন কমফোর্টেবলি, একই সাথে আপনি কিন্তু হাইওয়েতে বা লং ট্যুরের ক্ষেত্রেও এই বাইকটা একদমই পারফেক্ট। বিশেষ করে আমি তো বলবো এই বাইকটা নিয়ে যদি আপনি লং ট্যুর করেন তাহলে এই বাইকের আসল মজাটা আপনি ফিল করতে পারবেন। এই বাইকে কিন্তু 6 স্টেপ গ্যাস চার্জার মনো সাসপেনশন দেওয়া হয়েছে, যেটা কিন্তু আপনাদের সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট দিক। এই মনো সাসপেনশনটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির এবং বাইকটা হচ্ছে ডাবল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল এবিএস, এবং লক্ষ্য করে দেখবেন দুটো ডিস্ক কিন্তু দেওয়া হয়েছে বাইব্রি ব্র্যান্ডের, রেয়ার এবং ফ্রন্ট। এবং ফ্রন্টে খেয়াল করে দেখেন এই ফ্রন্ট যে ডিস্কটা ইউজ করা হয়েছে এবিএসের সাথে, এটা 276 mm এর পেটাল ডিস্কে কিন্তু আপনি ব্রেকিংটা যথেষ্ট ভালো পাবেন। এবং ডুয়েল চ্যানেল এবিএস হওয়াতে আপনার এটা কন্ট্রোলিং নিয়ে আশা করি আর কোনো সন্দেহ বা দ্বিধা থাকবে না। এবার আসি বাইকের সিটিং পজিশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ স্পোর্টস বাইক আপনারা জানেন মার্কেটে বেশ কয়েকটা প্রিমিয়াম ব্র্যান্ড আছে যেগুলো চালাতে গেলে আপনার সিটিং পজিশনটা আপনি যদি খেয়াল করে দেখেন অবশ্যই আপনাকে বেন্ড হতে হবে। আমি 5 ফিট হাইট 8 আমার হাইট, আমি যখন এই বাইকটিতে বসেছি আমি কিন্তু বেশ ভালোভাবেই আমার যদি স্টিয়ারিংয়ে হাত রাখি আমি দেখতে পাচ্ছি যে আমাকে কিন্তু ওইরকম বেন্ড হতে হচ্ছে না। এবং টু বি অনেস্ট, মার্কেটে যতগুলো বাইক আছে স্পোর্টস সেগমেন্টের সেগুলোর বাইকের কিন্তু সিটিং পজিশনের থেকে এই সিটিং পজিশনটা আপনাকে মানতেই হবে যে এটা হ্যান্ডেলবার আপসাইড হওয়াতে, এবং এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন বেশ সামনে একটা ড্যাশবোর্ডটা আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, এবং হ্যান্ডেলবারটা আপ হওয়াতে কিন্তু আপনি বেন্ড হবেন না, কিন্তু আপনার ব্যাক পেন হওয়ার সম্ভাবনাটা থাকবেই না বলতে গেলে। এখানে আপনার মুড চেঞ্জ করার জন্য সুন্দর দুটো বাটন আছে, এই বাটন দিয়ে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন মুডগুলো। আর বাইকের কিন্তু স্লিপার অ্যাসিস্ট ক্লাস দেওয়া হয়েছে 6 গিয়ার, এবং 6 গিয়ারে আপনি স্লিপার অ্যাসিস্ট ক্লাসের মাধ্যমে কিন্তু খুব কুইক শিফটিং করতে পারবেন এবং এটা শিফটিংটা স্মুথ হবে আপনার কোনো রকমের কোনো হেজিটেশন ছাড়াই। তো সর্বোপরি আমি মনে করি যে 4 লাখের ভিতরে যাদের বাজেট ছিল তাদের জন্য এই বাইকটা কিন্তু একটা বেস্ট অপশন হবে। কেননা আমাদের এই বাইকটার প্রাইস ছিল রেগুলার 4,25,000 টাকা, সেখান থেকে 50,000 ডিসকাউন্টে বা ক্যাশব্যাকে চলে এসেছে 3,75,000 টাকায়। এখন 3,75,000 টাকা দিয়ে বাইক পারচেস করার পরে সেটা রেজিস্ট্রেশনের পিছনে একটা খরচ থাকে, সেটা 15,000 টাকার মতো আমরা নিচ্ছিলাম, কিন্তু এখানে কিন্তু আপনার সেই রেজিস্ট্রেশন খরচটাও নিলয় মোটরসই নিচ্ছে। তার মানে 3,75,000 টাকায় আপনি বাইকটি পারচেস করছেন আর 2 বছর রেজিস্ট্রেশনটা আমরা করে দিচ্ছি। তার মানে 4 লাখের ভিতরেও কিন্তু আপনার আরও 25,000 টাকা সেভ হয়ে গেল। এখন 210 সিসির একটি বাইক, ডুয়েল চ্যানেল এবিএস, লিকুইড কুল ইঞ্জিন, 25.5 PS পাওয়ারের একটি বাইক, আপনি যদি হিসাব করে দেখেন 3,75,000 টাকায় আপনার বেস্ট ডিল হচ্ছে কিনা, তাহলে উত্তর আপনার একটাই আসবে, হ্যাঁ। এবং বাইকের টায়ারও যদি আমি আপনাকে বলি, যথেষ্ট ভালো ব্র্যান্ডের টায়ার দেওয়া হয়েছে, এবং এটার ফ্রন্ট টায়ারের সাইজ হচ্ছে 100/80, আর রেয়ার টায়ারের সাইজ হচ্ছে 140, যথেষ্ট চওড়া। এবং আমরা দেখতে পাচ্ছি এটা MRF এর
টায়ার এবং নাইলন গ্রিপ দিয়ে যে টায়ারটা করা হয় পারফরমেন্স বাইকগুলোর ক্ষেত্রে এমআরএফের যে নাইলন গ্রিপের টায়ারটা সেটা এখানে দেওয়া হয়েছে 140/70/70। রিম সাইজ হচ্ছে সামনে পিছনে উভয় 70, পিছনের টায়ারটা অনেক ওয়াইড 140 সেকশনের টায়ার। আর বৃষ্টির দিনের কথা চিন্তা করে কিন্তু এখানে আপনার একটা হ্যাগার ফেন্ডারও দেওয়া আছে, আর স্পোর্টে এক্সজস্ট দেওয়া আছে। সব কিছুতেই আপনি আশা করি যে কোনো জায়গাতে কমতি রাখেনি। ফ্রন্ট রেয়ার সব অল প্রজেকশন এলইডি হেডল্যাম্প। ফ্রন্টেটা তো দেখিয়েছি, এবার রেয়ারের টেল লাইটে যদি দেখেন সেটাও কিন্তু বেশ সুন্দর। রেয়ারের টেল লাইটটা আপনারা একটু যদি দেখেন এখানে খেয়াল করে দেখবেন যে দিনের বেলা এখন কিন্তু আমাদের শোরুমে বেশ আলো এবং সামনে সানলাইটটাও বেশ আছে, কিন্তু তারপরে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর মতো এটা ভিজিবল হচ্ছে। তার মানে দূরের থেকে যে আপনি এটা ক্লিয়ার দেখতে পাবেন টেল লাইটটার আলো রাতের বেলা বা সন্ধ্যাবেলা দিনের বেলাতেও, সেটা এখানে পরীক্ষিত। সব কিছুতেই হিরো এখানে কমতি রাখেনি, সব কিছু দিয়েছে, অল এলইডি সেট দিয়েছে। আশা করি এই বাইকটা যারা কিনবেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন, কারণ এই অফারটা কিন্তু স্টক থাকা পর্যন্তই। আশা করি আপনারা এই বাইকটা ফিজিক্যালি এসে বাইকটা দেখে তারপরে আপনার ডিসিশনটা মেক করুন। আজ এই পর্যন্তই। পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হিরোর দেশ বাংলাদেশ।